রান্নাঘর বেশ রহস্যময় জায়গা। প্রতিদিন এর ভেতর থেকে কত শত সুস্বাদু খাবার বের হয়, কিন্তু খেতে যতটা সহজ, রান্নাঘরে রান্না করা কিন্তু ততটা সহজ নয়। প্রতিদিনই রাঁধুনিদের এই রহস্যময় রান্নাঘরে নানা ঝামেলায় পড়তে হয়, কিন্তু সামান্য কিছু টিপস ফলো করে এই ঝামেলা অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রথম নাম্বার টিপস, যদি কাজু বাদামের খোসা ছাড়াতে কষ্ট হয়, তাহলে বাদামগুলোকে গরম পানিতে অন্তত 15 থেকে 20 মিনিট ডুবিয়ে রাখুন। খোসা নরম হয়ে সহজেই উঠে যাবে, আপনারও কাজ করতে সুবিধা হবে। আপনার চিনির বয়মে খুব বেশি পিঁপড়ার আক্রমণ হচ্ছে? বয়ামের মুখ খুলে চিনির উপর 3-4টি লবঙ্গ রেখে দিন, পিঁপড়ে বাপ বাপ করে পালিয়ে যাবে, আপনাকে আর জ্বালাতন করতে আসবে না। আপনি যদি বিস্কুটের বয়ামের নিচে এক টুকরো ব্লটিং পেপার রাখেন, তাহলে সেই বয়ামে রাখা বিস্কুট সহজে নষ্ট হবে না, বরং সেগুলো শুষ্ক ও মচমচে রাখতে পারবেন অনেক দিন ধরে। আপনি সংরক্ষণ করেও খেতে পারবেন, কোনো সমস্যা হবে না কিংবা কোনো গন্ধও আসবে না। বাজারের সাধারণ মাখন ব্যবহার যত কম করবেন ততই ভালো। বাজারে লো স্যাচুরেটেড ফ্যাট বহনকারী আলাদা মাখন পাওয়া যায়, সেগুলো ব্যবহারের চেষ্টা করুন। এতে শরীরে কোলেস্টেরল বাড়ার ঝুঁকি একেবারেই কম। কাটা আপেলের ওপর হালকা করে লেবুর রস লাগিয়ে দেন, আপেল লালচে হবে না, বরং ফ্রেশ দেখাবে অনেক সময় ধরে। যদি চামড়ায় কোথাও পুড়ে যায়, ঠান্ডা পানি ঢেলে দিন, এরপর পাকা কলা চেপটা করে নিয়ে পোড়া স্থানে লাগিয়ে দিন। জ্বলুনি একদম কমে যাবে, অতএব কোনো ফুসকাও পড়বে না। রান্নাঘরে পোকামাকড় কামড় দিতেই পারে। যদি হুলের যন্ত্রণা বেশি হয়, তাহলে চুইংগাম চিবিয়ে তার সাথে 1 ড্রপ পানি মিশিয়ে হুল ফোটা স্থানে চেপে ধরুন, কয়েক মিনিটেই ব্যথা মিলিয়ে যাবে। করলা মাঝখানে কেটে নিয়ে তার ভেতর লবণ, ময়দা এবং দইয়ের মিশ্রণ ঢুকিয়ে আধা ঘন্টা রেখে দিন, এরপর কেটে রান্না করুন, স্বাদ বেড়ে যাবে দ্বিগুণ, খেতেও সুস্বাদু লাগবে। জিরা ফ্রেশ রাখতে চাইলে কি করবেন? খুবই সহজ। জিরাগুলোকে অ্যালুমিনিয়াম ফয়েল পেপারে মুড়িয়ে নিশ্চিন্তে ফ্রিজের এক কোণায় রেখে দিন, এরপর ভুলে যান। যখন প্রয়োজন হবে ফ্রেশ জিরা পাবেন। পাতিলে যদি খাবারের পোড়া দাগ লেগে যায়, অনেক সময় ঘষেও তোলা যায় না, এই ক্ষেত্রে কি করবেন? রান্নাঘরে গিয়ে অল্প কিছু পেঁয়াজ কেটে নেন, এরপর খাবারের পোড়া পাতিলে গরম পানি ঢেলে তাতে পেঁয়াজ কুচি রেখে 5 মিনিট অপেক্ষা করুন, তারপর পরিষ্কার করুন, দেখবেন পোড়া দাগ একেবারেই উধাও হয়ে গেছে। আর আপনার পোড়া দাগ তুলতেও ঘষা মাজা এত বেশি করতে হবে না, অতএব অল্প পরিশ্রমে ঝকঝকে তকতকে পরিষ্কার। সবজি কাটার জন্য কাঠের চপিং বোর্ড ব্যবহার করুন, প্লাস্টিকেরগুলো ব্যবহার না করাই শ্রেয়, কারণ প্লাস্টিকের কুচি সবজির সাথে খাবারে চলে যেতে পারে, এরপর আমাদের হতে পারে নানান রোগব্যাধি। যদি তাজা ধনেপাতা কিংবা পুদিনা পাতা না পাওয়া যায়, আপনি বাজারে এর রেডিমেড গুঁড়া কিনতে পাবেন। আর এই গুঁড়োকে তাজা এবং ফ্রেশ রাখতে চাইলে মসলিন কাপড়ে মুড়িয়ে ফ্রিজে রেখে দিন, অনেক দিন ফ্রেশ থাকবে, আপনিও যখন খুশি তখন নামিয়ে ব্যবহার করতে পারবেন। রান্নাঘরে খুব তেলাপোকার উপদ্রব। রান্নাঘরের বিশেষ করে সিঙ্কের নিচে এবং কোণাগুলোতে বরিক পাউডার ছড়িয়ে দিন। তেলাপোকার রান্নাঘর তো বটেই, বাড়ি ছেড়ে পালাবে। যদি পাকা নারকেলের শাঁস তুলতে কষ্ট হয়, তাহলে আধ ঘন্টা পানিতে চুবিয়ে রাখুন, এরপর দেখবেন সহজেই উঠে আসছে। রান্নাঘরের কাজ সামলানো বেশ ঝক্কির কাজই বটে।
রান্নায় আপনি যতই পটু হন না কেন, দিনের একটা বড় সময় কেটে যায় রান্নাঘরেই। কারণ কাজ গুছিয়ে করা, ছোটোখাটো নানা বিড়ম্বনা সামাল দেওয়া ও কাজ শেষে আবার রান্নাঘর গুছিয়ে বের হওয়া সময় সাপেক্ষ। দরকারি কিছু টিপস জেনে নিলে কাজ করতে খুবই সহজ হয়। প্রেসার কুকারে ডাল রান্না করতে গেলেই ঢাকনায় ডালের পানি লেগে মাখামাখি হয়, চারপাশ সব কিছু নোংরা হয়ে যায়, যা পরিষ্কার করতেও খুব কষ্ট হয়। একটি কৌশল অবলম্বন করতে পারলেই আপনার কাজ সহজ হয়ে যাবে। প্রেসার কুকারে ডাল ফোটানোর সময় একটি ছোট স্টিলের বাটি রাখুন, এতে করে মসুর ডাল ফুটবে না এবং কুকারের সিটি থেকে কেবল হাওয়া বের হবে, ডালের পানি বের হবে না। এছাড়া ডাল, পানি, লবণ, হলুদ ও তেল দিয়ে প্রেসার কুকার চুলায় বসানোর আগে বেঞ্চ ওয়েটের নিচে অংশে কয়েক ফোঁটা তেল দিয়ে দিন। এরপর মাঝারি আঁচে চুলায় বসান, এতেও উপচে পড়বে না প্রেসার কুকারে। খেজুরের গুড় দিয়ে পায়েস করতে গিয়ে অনেক সময় দুধ ফেটে যায়। দুধ ঘন হয়ে গেলে নামিয়ে একটু ঠান্ডা করে তারপর গুড় মেশাবেন। ভালো করে নেড়ে আবার কিছুটা ফুটিয়ে নেবেন, দুধ ফাটবে না। কড়াইতে গরম তেলে কিছু ভাজার সময় যা দেবেন তার সঙ্গে সামান্য লবণ দিন, তাহলে আর তেল ছিটবে না। রসুনের খোসা সহজে ছাড়ানোর জন্য কোয়াগুলো কিছুক্ষণ গরম পানিতে ডুবিয়ে রাখুন। কিছুক্ষণ পর রসুনের খোসা ছাড়ালে খুব সহজে তা পরিষ্কার হয়ে যাবে। নারকেল ভাঙার আগে কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখলে নারকেলটি সমান 2 ভাগে ভেঙে যাবে। আমরা এরকম অনেক কিছুই জানি না, টিপসটি অবশ্যই কাজে লাগবে।